থাকবে, সে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আমাকে যদি আমল নামা না দেওয়া হতো কতই না ভালো হতো। সে আরো আফসোস করে বলতে থাকবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আমার যদি এই হিসাবের সম্মুখীন আমাকে না করা হতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটির সাথে মিশে যাইতাম। সে আয়াতগুলি পড়তে থাকবে আর আফসোস করতে থাকবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সে আরো বলতে থাকবে, হায় মৃত্যুই যদি আমার শেষ জিন্দেগি হয়ে যাইতো, মৃত্যুর মাধ্যমে যদি আমার জীবন সমাপ্ত হয়ে যাইতো। এভাবে সে আফসোস করতে থাকবে। তার যদি ধন সম্পদ থেকে থাকে দুনিয়ার মধ্যে, তাহলে সে বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, হায় দুনিয়ার মধ্যে এত এত ধন সম্পদ আজকে তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার মধ্যে তো ক্ষমতার দাপট ছিল, আজকে তো কোনো কিছুই কাজে আসতেছে না। এমনকি টাকা পয়সা, দুনিয়ার ক্ষমতা দুনিয়ার মধ্যে তো কাজে লাগে না। যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন সালমান এফ রহমান, তিনি এত বড় লোক, এত ধনী, বলা হয় শেখ হাসিনার পরে সবচেয়ে বেশি টাকা তার ছিল, টাকার কোনো অভাব নাই। কিন্তু 5 তারিখের পরে তার হাতের মধ্যে রশি, তার কোমরের মধ্যে রশি, আল্লাহ থেকে এটা ফায়সালা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা গুনা আন্নি মালিয়া, তোমার এই মাল কোনো কাজে আসবে না, কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আমরা তো দেখতেছি দুনিয়ার মধ্যে কোনো কাজে আসে না। এত কোটি কোটি টাকার মালিক, আজকে সে ফকির হয়ে গেছে,